নমস্কার বন্ধুরা, আজকের আমি মাধ্যমিকের কোষে দেখি 1.3 এই অধ্যায়ের বেশ কতগুলি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। একের অঙ্কটি দেখো, বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে দুটি ধনাত্মক সংখ্যা বলেছে, ধনাত্মক মানে যেখানে কোনো বিয়োগের চিহ্ন থাকবে না, শুধুমাত্র প্লাসের সংখ্যা যাবে, সেটা আমরা এক্স ওয়াই ধরতে পারি, 1 2 3 4 যা খুশি ধরতে পারি। তাদের অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে আমরা লিখতে পারি প্রথম অঙ্কটি যে ধরি একটি সংখ্যা, তাহলে ধরি একটি সংখ্যা এক্স ধরলাম। তাহলে অপর সংখ্যাটি কি? তাহলে অতএব অপর সংখ্যাটি তাহলে অপর সংখ্যাটি কি হবে? দেখো দুটি সংখ্যার অন্তর 3, অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগ। তাহলে একটি যদি এক্স হয় তাহলে অপরটি হচ্ছে এক্স মাইনাস 3 হবে, কারণ বিয়োগ। এবার প্রশ্নানুসারে কি বলে দিয়েছে? প্রশ্নানুসারে বলে আমরা লিখি এখানে। তাহলে কি পাচ্ছি দেখো, বলছে তাদের বর্গের সমষ্টি 117। তাহলে দুটো সংখ্যা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে এক্স এর বর্গ করলে এক্স স্কোয়ার হয়, আর এক্স প্লাস 3 এর বর্গ করলে হোল স্কোয়ার হয়ে যায়। আর বলেছে যে তাদের বর্গের সমষ্টি মানে যোগ, তাদের বর্গের সমষ্টি কত? 117। তাহলে আমরা প্রশ্ন যা বলেছে সেই অনুসারে আমরা লিখে নিলাম। এবার তারপর দেখো, তাহলে যেমন ছিল এক্স স্কোয়ার আমরা লিখে দিলাম, প্লাস এখানে তাহলে এটা প্লাস না, সরি এটা মাইনাস। তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার যেটা ছিল, তাহলে এক্স মাইনাস 3 এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে বসবে। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 মানে 2 আর এ মানে হচ্ছে এক্স আর বি মানে 3। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 3 গুণে 6 আর এক্স, তাহলে হচ্ছে 6x আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 এর স্কোয়ার, তাহলে 3 3 9 সমান সমান 117। বা এবার দেখো দুটো এক্স যদি আমরা গুণ করি, দুটো এক্স স্কোয়ার গুণ করলে তাহলে কি হয়? 2x স্কোয়ার এবার মাইনাস 6x, আর এদিকে প্লাস 9 রয়েছে, এদিকে প্লাস 117 রয়েছে। তাহলে এদিকে যে প্লাস 117 রয়েছে সেটা যদি আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 117 হয়ে যায়। তাহলে তখন প্লাস মাইনাসে মাইনাস হবে। আচ্ছা, আরও একটা লাইন করে দেখায়, তোমরা যদি না বুঝতে পারো। তাহলে 117 আমরা লিখলাম, এদিকে প্লাসে ছিল, এদিকে নিয়ে চলে এলাম মাইনাস। বাহ, তাহলে বা 2x স্কোয়ার মাইনাস 6x, এবার প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলে 117 থেকে 9 কমে গেলে 108 থাকে, আর বড় চিহ্ন বসবে, বড় 117 তার চিহ্ন মাইনাস বসালাম, আর 108 সমান সমান 0। বা এবার দেখো সবাইকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? প্রথমটা 2 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার হয়, মাইনাস এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 2 6, তাহলে 3x মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে 54 2 108 হয়। বা এবার তাহলে 54 সেটাকে 3 আনতে হবে, আমাদের এই 3x আনতে হবে, তাহলে 6 লং 54 হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3 আসে, এক্স মাইনাস 54 সমান সমান 0। বা তাহলে আমরা কি কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 9x, এবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 6x মাইনাস 54 সমান সমান 0। বা এবার দেখো প্রথম দুটোর মধ্যে থেকে কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি, কারণ এর এক্স স্কোয়ার রয়েছে আর এর 9x রয়েছে। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 9 পড়ে থাকে, আর তারপর একটা প্লাস 6 কমন নিলে দেখো 6 লং 54, তাহলে এক্স মাইনাস 9 হয়, তাহলে কারণ প্লাস মাইনাসে মাইনাসই হয়। তাহলে এখানে কি কি পেলাম? একটা পাচ্ছি এক্স প্লাস 9, এক্স মাইনাস 9 পাচ্ছি একটা, আর একটা পাচ্ছি এক্স প্লাস 6 সমান সমান 0। তাহলে কি কি পেয়েছি? হয় এক্স মাইনাস 9 সমান সমান 0, বা এক্স সমান সমান 9, আর এদিকে পাচ্ছি হয় এদিকেও কি কি পেলাম? এক্স প্লাস 6, তাহলে এক্স প্লাস 6 সমান সমান 0, বা এক্স সমান সমান মাইনাস 6। আর আমাদের এখানে কি বলে দিয়েছিল? এখানে বলে দিয়েছিল যে সংখ্যাটি ধনাত্মক, তাহলে মাইনাস 6 এটা তো ঋণাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মক সংখ্যা নিতে পারি না। তাহলে আমরা লিখব অতএব একটি সংখ্যা 9 এবং অপর সংখ্যাটি, ঋণাত্মক সংখ্যাটা বাদ দিয়ে দিলাম, মাইনাস 6টা, তাহলে অপর সংখ্যাটি
তাহলে অপর সংখ্যাটি কি দেখো x সমান সমান যেটা 9 x একটি সংখ্যা সেটা 9 হয়েছে তাহলে x মাইনাস 3 তাহলে 9 মাইনাস 3 সমান সমান 6। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটি সংখ্যা 9 এবং অপর সংখ্যাটি 6। একের অঙ্কটি শেষ হয়ে গেল। এবার চলো আমরা 2 এর অঙ্কটা করে দেখাই তোমাদের। 2 এর অঙ্কটি দেখো বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে যেটা নির্ণয় করতে বলবে সেটা আমরা প্রথমে ধরে নেব। তাহলে উচ্চতা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখব ধরি ত্রিভুজটির উচ্চতা তাহলে ত্রিভুজটির উচ্চতা আমরা কি পেয়েছি কিছুই নেই তাহলে আমরা x ধরে নিলাম। তাহলে ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার। এবারে কি বলছে দেখো বলছে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমরা লিখতে পারি অতএব ভূমি, তাহলে ভূমি কত ভূমি দেখে নাও এটা এই লাইনটা খুব ভালো। ভূমিটা দেখো ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা তাহলে উচ্চতা কত পেয়েছি x তার দ্বিগুণ মানে কি 2x। এবার 2x অপেক্ষা কত 18 মিটার বেশি তাহলে 2x প্লাস 18 এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। আর একবার তোমরা দেখে নাও ত্রিভুজের উচ্চতা আমরা x ধরেছি তাহলে বলছে তার ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা তাহলে উচ্চতা যদি x হয় তার দ্বিগুণ মানে কি 2x সেখান থেকে 18 বেশি তাহলে প্লাস 18 আমরা লিখে দিলাম। এবার বলছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা প্রশ্নানুসারে লিখব প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি এখানে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি এখানে রাফে তোমাদের লিখে দিই। ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে এটা তোমরা মুখস্থ করে নিও উচ্চতা। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রটা তোমরা মুখস্থ করে রাখবে। ভূমি কত বলেছিল 2x প্লাস 18 এটা লিখে দিলাম ইন্টু উচ্চতা অর্থাৎ x সেটা লিখে দিলাম সমান সমান কত বলেছে সমান সমান 360 বর্গমিটার। এটা ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সূত্রটা লিখে দিলাম সমান সমান 360 সেটা আমরা লিখে দিলাম। বা এবারে যেমন আমাদের অঙ্ক হয় তাহলে এখান থেকে 1/2 যেটা রয়েছে এটা এদিকে পাঠিয়ে দেবো। তাহলে এদিকে পাঠালে তাহলে একটা নিচে চলে আসবে আর দুইটা উপরে চলে যাবে তাহলে 2 এর সঙ্গে 360 গুণ হবে তাহলে 720 পাবো। তাহলে আমরা প্রথমে এই দিকে লাইনটা লিখে নিই 2x প্লাস 18 ইন্টু x সমান সমান 360 এর সঙ্গে তাহলে এই দুইটা গুণ হবে নিচে ছিল উপরে গিয়ে তাহলে 360 আর 2 গুণ করলে 720 একেবারে লিখে দিলাম। বা এবার 2x এর সঙ্গে প্রথমে x গুণ তাহলে 2x স্কোয়ার প্লাস 18x এবার 720টা এদিকে ছিল এদিকে চলে আসবে তাহলে মাইনাস 720 সমান সমান 0। বা তাহলে এবার সবাইকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয় 2x এর সঙ্গে 2x স্কোয়ারের সঙ্গে 2 ভাগ করলে তাহলে শুধু x স্কোয়ার পড়ে থাকে প্লাস দেখো 18x রয়েছে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 তাহলে 9x মাইনাস 720কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 360 দুগুণে 720 হয় তাহলে 360 আমরা লিখে দিলাম সমান সমান 0। বা এবার আমাদের 360টা ভেঙে এই 9 এর সঙ্গে মিলাতে হবে মানে 9 আনতে হবে তাহলে 360টা আমরা রাফে ভাঙবো তাহলে 4 দিয়ে গেলে 4 লং 36 তাহলে 90 5 দিয়ে গেলে 5 একে 5 5 8 40 তাহলে 3 দিয়ে গেলে 3 6 18 এই 6টা যদি আরো একবার ভেঙে নিই আমরা 3 দুগুণে 6 উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম 360কে তাহলে এখানে আমরা যা যা পেয়েছি সেখান থেকে 9 আনতে হবে। দেখো আমরা 3 এর সঙ্গে যদি 2 গুণ করি 3 দুগুণে 6 আর 6 এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 4 6 24 হয় আর 3 5 15। দেখো এই দুটো গুণ করলে 3 দুগুণে 6 হয় এই 6 আর এই 6 এর সঙ্গে উপরে 4টা গুণ করলে 4 6 24 আর এই 3 আর 5 যেটা পড়ে রয়েছে এই দুটো গুণ করলে 3 5 15 হয় তাহলে 24 থেকে 15 বিয়োগ করলে কত হয় 9 হয়। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 24 বিয়োগ 9 আর বিয়োগ 15 3 5 15 ছিল তাহলে বিয়োগ 24 বিয়োগ 15 x মাইনাস 360 সমান সমান 0। তাহলে যেমন আমরা হিসাব করে নিলাম 24 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে 9 হয়। তাহলে বা x স্কোয়ার তোমরা এরকম রাফে ভেঙে নিয়ে তোমাদেরকে এই 9 আনতে হবে হিসাব করে নেবে তাহলে প্লাস 24x এটা লিখে নিলাম তাহলে প্লাস মাইনাসে মাইনাস 15x এটা লিখে নিলাম মাইনাস 360 সমান সমান 0। বা এবার তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারবো এখান থেকে আমরা x কমন নিতে পারবো তাহলে x কমন নিলাম নিলে তাহলে x প্লাস 24 পড়ে থাকে আর এখানে মাইনাস 15 কমন নিলে
এক্স প্লাস 24 পড়ে থাকবে, কারণ 15 নামটা 24 বার গুনে গেলে 360ই হবে। ঠিক আছে, সমান সমান 0 বা তাহলে কি কি পাচ্ছি, এক্স প্লাস 24 পেলাম আর এখানে হচ্ছে এক্স মাইনাস 15 আমরা পেলাম সমান সমান 0। তাহলে এখানে কি কি হচ্ছে, হয় এক্স প্লাস 24 সমান সমান 0 বা এক্স সমান সমান মাইনাস 24, আর এদিকে পাচ্ছি আমরা এক্স মাইনাস 15 সমান সমান 0 বা এক্স সমান সমান মাইনাসটা প্লাস হয়ে গিয়ে 15 হয়ে যাচ্ছে। এবারে ত্রিভুজের উচ্চতা সেটা তো আর আমরা ঋণাত্মক পেতে পারি না, অর্থাৎ মাইনাসে পেতে পারি না, তাহলে আমরা লিখে দিতে পারি যেটা প্লাসে পেয়েছি। অতএব ত্রিভুজটির উচ্চতা তাহলে ত্রিভুজটির উচ্চতা কত, 15 বর্গমিটার ছিল ওটা ক্ষেত্রফলে, তাহলে মিটার আমাদের এখানে এককটা লিখতে হবে। আর ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো যেহেতু উচ্চতা মাইনাস ঋণাত্মক হয় না বলে লিখি, মাইনাস লেখার দরকার নেই, ঋণাত্মক হতে পারে না তাই -24 গ্রাহ্য নয়, এটা লিখে দিলে ভালো হবে। ঠিক আছে, এটা না লিখলেও চলবে, তাও তোমরা লিখে দিতে পারো। তো আশা করি 2 এর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো 3 এর অঙ্কটা তোমাদেরকে করে দেখাই। 3 এর অঙ্কটা বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করে। তাহলে সংখ্যাটা কি সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা একদম লিখে নেব যে ধরি সংখ্যাটি এক্স বা ওয়াই যা খুশি বা পি কিউ যা খুশি ধরতে পারে। তাহলে ধরি সংখ্যাটি আমরা লিখে নিচ্ছি এক্স, তাহলে ধরি সংখ্যাটি এক্স। এবার দেখো, তাহলে এক্স একটি ধনাত্মক সংখ্যা। এবার বলছি যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে আমরা প্রশ্নানুসারে লিখি, তাহলে সংখ্যাটি আমরা কি ধনাত্মক সংখ্যাটা কি পেলাম, এক্স, এক্স এর 5 গুণ মানে কি 5x। ঠিক আছে, এবারে 5x কি, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে এক্স এটার বর্গ কি স্কোয়ার দিয়ে দিলাম। এবার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে বর্গের দ্বিগুণ মানে কি এক্স এর সঙ্গে 2 গুণ, তাহলে এক্স এর সঙ্গে তাহলে 2x স্কোয়ার হয়ে গেল -3, তাহলে 3 কম বলেছে। তাহলে আরও একবার দেখে নাও লাইনটা, বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যা আমরা কি এক্স ধরেছি। এবার বলছে তার 5 গুণ, তাহলে 5x লিখে দিলাম, সমান সমান কি বলছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে তার বর্গ কি এক্স এর বর্গ এক্স স্কোয়ার। এবার বর্গের দ্বিগুণ মানে হচ্ছে এক্স এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 2x হলো, তাহলে 2x স্কোয়ার পেলাম। এবার তার অপেক্ষা 3 কম বলেছে মানে -3 আমাদের লিখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা এবার তাহলে এটা আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 2x স্কোয়ার -3 সমান সমান 5x এটা লিখে নেব, বা 2x স্কোয়ার এদিকেরটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এদিকে প্লাস রয়েছে এদিকে, তাহলে -5x -3 সমান সমান 0। বা এবার দেখো তাহলে 5 মিলাতে হবে, তাহলে এখানে 3 রয়েছে এখানে 2, তাহলে 6 মোট পাচ্ছি, তাহলে 6 এককে 6 হবে, মানে 6 যদি হয় 3 আর 2 গুণ করলে 6 হয়, তাহলে 6 এককে 6 মানে হচ্ছে 6 থেকে 1 বিয়োগ করলে আমরা 5 পাই। তাহলে আমরা লিখে দেব 2x স্কোয়ার -6 -1 x -3 সমান সমান 0। যখন এটা দিয়ে শুধু পাবো না আমরা, তখন এ সাইডে যেটা থাকবে সেটা এর সঙ্গে গুণ করে নেব। ঠিক আছে, এইভাবে করবে অঙ্ক, সহজে তোমরা বুঝতে পারবে এবং তোমরা অঙ্কগুলো করতেও পারবে। তাহলে 2x স্কোয়ার -6x, 6 এর সঙ্গে এক্সটা গুণ, এবার মাইনাসে প্লাস, এবার 1 এর সঙ্গে x গুণ করলে x হয়, লিখে দিলাম -3 সমান সমান 0। বা এবার এখান থেকে কি কমন উঠবে, এখান থেকে 2x কমন ওঠে, কারণ এর 2x স্কোয়ার রয়েছে, এর 6x রয়েছে, তাহলে 2x কমন তুললে তাহলে x -3 পড়ে থাকে, আর এখানে প্লাস x -3 রয়েছে, তাহলে এখান থেকে +1 কমন তুললে x -3টাও পড়ে থাকে, তাহলে সমান সমান 0। বা কিছুই যখন থাকে না দুটো মিল, তখন 1 কমন নিতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কি আমরা এখানে পাচ্ছি, তাহলে x -3 পেলাম, আর পাচ্ছি 2x + 1 সমান সমান 0। তাহলে এখানে কি আছে, হয় x -3 সমান সমান 0 বা x সমান সমান 3, আর আরও একটা হয় কি, আরও একটা কি হয় 2x + 1 সমান সমান 0 বা 2x সমান সমান -1, কারণ প্লাসটা এদিকে চলে যাচ্ছে মাইনাস,
বা এক্স সমান সমান সরি 2 নয় এক্স সমান সমান -1/2। কেন? কারণ দুইটা এদিকে গুণ হিসাবে রয়েছে, সমান সমান চিহ্নের বাম দিক থেকে যখনই ডান দিকে চলে গেল ভাগ হয়ে গেল। এবারে দেখো তাহলে সংখ্যাটি আমাদের কি বলে দিয়েছিল? সংখ্যাটি বলেছিল ধনাত্মক। তাহলে ধনাত্মক যেহেতু বলে দিয়েছে তাহলে ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা ঋণাত্মক মাইনাস রয়েছে, তাহলে আমরা লিখে দেব অতএব সংখ্যাটি হলো থি। কারণ এর পাশে আমরা লিখে দিতে পারি -2 গ্রাহ্য নয় কারণ সংখ্যাটি ধনাত্মক। ঠিক আছে, এটুকু লিখে দিতে পারে, নিজেদের মতো করে লিখে দেবে। তাহলে 3-এর অঙ্কটা হয়ে গেল। আশা করি 3-এর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 4-এর অঙ্কটা তোমাদেরকে করে দেখাই। 4-এর অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা পড়ে নিই। দেখো বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি। তাহলে আমরা যেটা জিজ্ঞাসা করছে সেটা প্রথমে লিখে নেব। তাহলে এটা 4-এর দাগ। তাহলে আমরা লিখব ধরি মোটর গাড়ির গতিবেগ। তাহলে ধরি মোটর গাড়ির গতিবেগ। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত পাচ্ছি? ধরি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় x কিমি। তাহলে x কিমি প্রতি ঘন্টা বলে লিখে দিই, x কিমি প্রতি ঘন্টা। তাহলে মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় আমরা কত পেলাম? x কিমি প্রতি ঘন্টা। এবারে দেখো এখানে বলছে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি মোটর গাড়ির তুলনায়। তাহলে আমরা লিখতে পারি অতএব জিপ গাড়ির গতিবেগ x + 5 কিমি বেশি বলেছে, তাহলে ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে x + 5 কিমি প্রতি ঘন্টা। এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, কিমি প্রতি ঘন্টা। তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে মোটর গাড়ির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা আর জিপ গাড়ির গতিবেগ x + 5 কিমি প্রতি ঘন্টা। এবারে প্রশ্নানুসারে আমরা লিখে নেব। প্রশ্নানুসারে কি বলছে? প্রশ্নানুসারে বলছে যে 200 কিমি রাস্তা, এই 200 কিমি রাস্তা দুটো স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে তাহলে যেতে মোটর গাড়িতে কত লাগবে? তাহলে 200 কিমি যেতে কত সময় লাগবে? 200/x এটা লাগবে মোটর গাড়ির। এবারে এখানে কি বলছে দেখো 2 ঘন্টা সময় কম লাগবে কিসে করে গেলে? জিপ গাড়িতে গেলে। তাহলে জিপ গাড়িতে গেলে 2 ঘন্টা সময় কম লাগবে। তাহলে জিপ গাড়ির গতিবেগটা লিখে নিই। তাহলে জিপ গাড়িতে 200 কিমি যেতে এত ঘন্টা লাগে, সমান সমান কি বলছে? সমান সমান বলছে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে সমান সমান 2 ঘন্টা আমরা লিখে দিলাম। তাহলে 200 কিমি যেতে মোটর গাড়িতে সময় লাগে 200/x ঘন্টা, জিপ গাড়িতে যেতে 200/x + 5 ঘন্টা, আর যদি মোটর গাড়িতে না গিয়ে জিপ গাড়িতে যাই তাহলে 2 ঘন্টা কম লাগতো। তাহলে ওই জন্য করে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। বা এবার দেখো উভয় পক্ষে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে উভয় পক্ষে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাই দেখি। দেখো রাফে তোমাদের এই লাইনটা করে দেখাই, এটা আমরা অঙ্কের মধ্যে করব না। তাহলে উভয় পক্ষে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এদিকে তাহলে 2 ভাগ রয়েছে, তাহলে 2 ভাজক উভয় পক্ষে মানে বাম পক্ষ আর ডান পক্ষ, তাহলে 2 ভাজক এর 1.2 এর অঙ্ক যে অধ্যায় রয়েছে সেখানে আমি এইরকমভাবে তোমাদের অঙ্ক করে দেখিয়েছি। তোমরা অবশ্যই দেখে থাকবে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে 2 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে এদিকেও 2 ভাজক রয়েছে, এদিকে 2 ভাজক মানে 2টাকে আমরা নিচেই লিখে দিই। ঠিক আছে, দেখো এদিকেও ভাজক এদিকেও ভাজক, তাহলে এদিকে যখন ভাজক থাকছে তাহলে এই 2টা একবার এর সঙ্গে ভাগ হবে একবার এর সঙ্গে ভাগ হবে। তাহলে 200/2 গুণ x এটা এরকমভাবে লিখে নিতে পারি আমরা। আবার ফের 200/2 গুণ x + 5 এটাও লিখে নিতে পারি। আর সমান সমান 2/2। তাহলে 2 দিয়ে কেটে গেলে 1 থাকে, আর এটা 2 দিয়ে কেটে গেলে 200 সঙ্গে তাহলে 100 হয়, এটা 2 দিয়ে 200টা কাটলে 100 হয়। তাহলে কি লাইনটা পাচ্ছি আমরা? তাহলে 200 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 100/x মাইনাস 100/x + 5 সমান সমান 1। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাশে তোমরা লিখেও দিতে পারো যে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই। তাহলে আমরা এখানে লিখে দেব উভয় পক্ষকে
2 দিয়ে ভাগ করে পাই। তাহলে এদিকে আমরা 100/xটা রেখে দিলাম, আর এদিকে আমরা এটা -100/x + 5 ছিল, এটা এদিকে গেলে তাহলে +100/x + 5 হয়ে যাবে। তাহলে এটা লিখে দিলাম। বা এবার দেখো, তাহলে 100/x এটা এখন আমরা রেখে দিই, তাহলে সমান সমান এপারের এটা যেটা আমরা লসাগু করি, তাহলে নিচে কি হয়, x + 5 হয়। ঠিক আছে, এবার লসাগু করলে নিচে কিছুই নেই, মানে 1 রয়েছে, তাহলে 1-এর সঙ্গে x + 5 গুণ করলে তাহলে x + 5টা উপরে চলে যাবে, কারণ 1-এর সঙ্গে ওটা গুণ হয়ে এটাই লেখা হবে, এবং প্লাস এটার নিচে x + 5 রয়েছে 100-এর নিচে, আমাদের এখানে লসাগু x + 5 হয়েছে, তাহলে উপরে যেটা ছিল সেটা আমরা লিখে দেব। লসাগুর সময় এইভাবে আমাদেরকে লসাগুটা করে নিতে হবে। তাহলে 100/x আমরা লিখলাম, আর এটা যেটা লসাগু হয়েছিল, তাহলে x আর +5 + 100, তাহলে +105/x + 5 লিখে দিলাম। বা 100-র সঙ্গে x + 5টা গুণ হবে, তাহলে 100x আর +500 সমান সমান, তাহলে এটা হচ্ছে x² + 105x। তাহলে বা এবার এটা এদিকে নিয়ে নেবো, আর এটা এদিকে দিয়ে দেবো, তাহলে +105x সমান সমান 100x + 500, এটা আমরা লিখে দিলাম। বা দেখো, তাহলে x² আমরা এদিকে লিখে দিলাম প্রথমে, তারপর +105x, তাহলে +105x, আর এদিক থেকে প্লাস রয়েছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাই -100x, আর এটা প্লাসে ছিল, আচ্ছা ওটা তাহলে প্লাস থেকে মাইনাস, তাহলে -500 সমান সমান 0। তাহলে বা কি পাচ্ছি আমরা, x², এবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 105 থেকে 100 কমে গেলে কত থাকে, 100 শুধু 5 থাকে, তাহলে আর সেটা এবার বড় চিহ্ন বসবে, তাহলে বড় চিহ্ন প্লাস দিয়ে দিলাম, আর শুধু 5x লিখে দিলাম, -500 সমান সমান 0। তাহলে এই 500 দিয়ে এবার 5 মিলাতে হবে, তাহলে 500কে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, তাহলে 5 দিয়ে নিয়ে গেলে 100 হয়, এবারে 4 দিয়ে কালে 4 25 সঙ্গে 100, দেখো হয়ে গিয়েছে। দেখো 25 এখানে রয়েছে, আর ভাঙার দরকার নেই, কারণ 4 5 20 হয়, 4 5 20 আর 25, তাহলে 25 থেকে যদি 20 বাদ দিই তাহলে 5 পাবো। তাহলে বা x² + 25 - 20x, 25 - 20x মানে 5x কে নির্দেশ করছে, -500 সমান সমান 0। তাহলে বা আমরা কি পাচ্ছি, বা x² + 25x প্লাস মাইনাসে -20x, কারণ এক্সটা সবার সঙ্গে গুণ আছে, এক্সটা প্রথমে 25-এর সঙ্গে গুণ হলো, তারপর 20-এর সঙ্গে, এটা তোমাদের বুঝিয়ে দিতে হবে না, আশা করি তোমরা সবাই জানো, কারণ এরকম অঙ্ক আগে প্রচুর হয়েছে। তাহলে এবারে প্রথম দুটো থেকে যদি আমরা কমন নিই, তাহলে x কমন নিলে x + 25 পড়ে থাকে এদিকে, আর এদিকে তাহলে -20 কমন নিলে x + 25 এখানে পাবো, কারণ -20 কমন নিলে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 20-র নামটা যদি আমরা 25 বার গুনি তাহলে 500 হয়। ঠিক আছে, 25-এর সঙ্গে 20 গুণ করেও তোমরা দেখে নিতে পারো রাফে। তাহলে 0 0 ইন্টু 5 × 10 0, আর 2 × 4 500, তাহলে মোট 500 আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা তোমরা রাফে গুণও করে নিতে পারো, গুণ করতে হবে না, কারণ এখানে যেটা হবে অঙ্ক ঠিক করলে এখানেও সেটা আসবে। তাহলে বা এবার কি কি আমরা পাচ্ছি, x + 25 একটা পেলাম, আর x - 20 এটা আমরা একটা পেলাম। তাহলে এবার সমান সমান 0, এবার আগে লিখে নিই, এখানেই করে দিচ্ছি। তাহলে হয়, তাহলে কি পেলাম প্রথমটা, x + 25 সমান সমান 0 একটা পেলাম, আর একটা হয় কি পেলাম, হয় x - 20 সমান সমান 0। তাহলে প্রথমটা x সমান সমান +25, এদিকে গেলে -25, আর এদিকে x সমান সমান -20টা এদিকে গেলে তাহলে +20 হয়। এবারে আমরা লিখে দিব, তাহলে দেখো মোটর গাড়ির গতিবেগ x কিমি ধরেছিলাম, তাহলে x সমান সমান 20 ধরবো, কারণ -25 হতে পারে না, গতিবেগ কখনো মাইনাসে যেতে পারে কি, মাইনাসে যেতে পারে না। তাহলে আমরা লিখবো অতএব মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় কত, 20 কিমি, যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাই -25 গ্রাহ্য নয়, গড়ে ফেলা আকার হয়েছিল গ্রাহ্য
না। আশা করি 4 অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো 4 অঙ্কটা হয়ে গেল। তো চলো এবার আমরা 5 অঙ্কটি তোমাদেরকে করে দেখাই। 5 অঙ্কটি দেখো, বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত হিসাব করতে বলেছে, তাহলে যেটা হিসাব করতে বলবে সেটা আমাদের প্রথমে ধরে নিতে হবে, কারণ এখানে আমাদেরকে ওটা হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা লিখব, ধরি অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির, তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান সমান আমরা দৈর্ঘ্য x মিটার ধরে নিচ্ছি এবং প্রস্থ y মিটার। তাহলে দৈর্ঘ্য আমরা x মিটার ধরলাম আর প্রস্থ ধরলাম y মিটার। এবারে বইয়ে দেখো, বইয়ে কি বলছে যে জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা তোমরা মনে রাখবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রে রেখে আমি ক্ষেত্রফলটা লিখছি কারণ আয়তক্ষেত্র লেখার এখানে এত বড় জায়গা নেই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, সবাই জানো তাও লিখে দিচ্ছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমরা কত ধরেছি x আর প্রস্থ হচ্ছে y। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি x আর yটা গুণ করলে x y হয়, সমান সমান কত বলছে, সমান সমান বলছে 2000 বর্গমিটার। তাহলে 2000 বর্গমিটার, এত বর্গমিটার। এবারে তারপর কি বলছে দেখো, তারপর বলছে পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, তাহলে অতএব পরিসীমা এরও সূত্রটা আমি লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করে রাখবে। তাহলে পরিসীমা সমান সমান কত, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে আমরা পরিসীমাটা কি, তাহলে 2 গুণ দৈর্ঘ্য কি x আর প্রস্থ কত y, তাহলে প্লাস y সমান সমান কত বলে দিয়েছে 180 মিটার। তাহলে এটা আমরা লিখে নিলাম, যেহেতু আমরা x আর y দৈর্ঘ্য এবং প্রস্থ ধরেছে, তাহলে এটা লিখে নিলাম। এবার প্রশ্নানুসারে কি বলছে দেখি, প্রশ্নানুসারে কি বলছে, প্রশ্নানুসারে বলছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থটা সেটা হিসাব করতে হচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখো, এটা 1 নম্বর সমীকরণ হিসাবে আমরা লিখে দিতে পারি, এটা 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। তাহলে এবার আমরা যে কোনো একটা সমীকরণে থেকে আমরা y বাই x এর মানটা বের করে নিতে পারি। তাহলে আমরা প্রস্থটা বের করব না, আমরা x অর্থাৎ দৈর্ঘ্যটা বের করব। তাহলে আমরা 2 নম্বর সমীকরণে বসাই। তাহলে আমরা লিখব যে 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি দেখো, তাহলে 2 নম্বর সমীকরণ কি 2x প্লাস y, এটা 2 নম্বর সমীকরণ সমান সমান 180। তাহলে বা দেখো 2 সঙ্গে এক্সটা গুণ হবে, তাহলে 2x প্লাস 2y সমান সমান 180। বা আচ্ছা, এই লাইনটা এরকমভাবে না করে আমরা এরকমভাবে করে দিলে ভালো হয়, যে x প্লাস ওয়াইটা এদিকে রেখে 180 সঙ্গে এপারে যে 2টা গুণ হিসাবে রয়েছে এদিকে গিয়ে ভাগ করে দেব। তাহলে 180 সঙ্গে 2টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই 2টা এদিকে গুণ হিসাবে রয়েছে, x প্লাস ওয়াই এর সঙ্গে সমান সমান চিহ্নের বাম দিক থেকে যখনই ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে। তাহলে 2 এর সঙ্গে 180 ভাগ করলে 90 হয়, বা x প্লাস ওয়াই সমান সমান 90, বা ওয়াইটা রেখে দেবো আর এক্সটা এদিকে নিয়ে যাব, তাহলে 90 মাইনাস এক্স। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেলাম, ওয়াই সমান সমান পেলাম এক্স মাইনাস 90 মাইনাস এক্স পেলাম। এবারে দেখো, এবারে 1 নম্বর সমীকরণে তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মান কত পেয়েছি, 90 মাইনাস এক্স পেয়েছি। তাহলে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল, এক্স আর তার সঙ্গে ওয়াই গুণ ছিল। তাহলে ওয়াই এখন কত, 90 মাইনাস এক্স, তাহলে 90 মাইনাস এক্স, ঠিক আছে, সমান সমান কত ছিল 2000। তাহলে 2000টা আমরা লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 নম্বর সমীকরণে ওয়াই এর মানটা বসিয়ে দিলাম, ওয়াই যেখানে ছিল সেখানে ওয়াই সমান সমান 90 মাইনাস এক্স, এটা যেটা পেয়েছি এটা এখানে বসিয়ে দিলাম। বা এবার দেখো, তাহলে 90 এর সঙ্গে এক্স এটা গুণ হবে, তাহলে 90 এক্স
মাইনাস এক্সের সঙ্গে এক্স গুণ হলে কি হয় এক্স স্কোয়ার সমান সমান 2000 বা এবার তাহলে এটা যদি এদিক থেকে এদিকে নিয়ে যায় তাহলে 2000 সমান সমান 90x মাইনাস এক্স স্কোয়ার। এই লাইনটা না করলেই ভালো হয়, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে করে দেখালাম। এবার দেখো, এবার মাইনাস এক্স স্কোয়ার এটা এদিকে এলে তাহলে প্রথমে এক্স স্কোয়ার এটা আমরা লিখে দিলাম। এবার 90x তার আগে প্লাস রয়েছে, এদিকে এলে তাহলে মাইনাস 90x, আর 2000টা এদিকে প্লাসে রয়েছে তাহলে প্লাসেই থাকবে, তাহলে 2000 সমান সমান 0। তাহলে এবার 2000টা এমন করে ভাঙতে হবে যেখানে আমরা 90 মেলাতে পারবো। তাহলে 2000টা রাফে আমরা ভাঙি, তাহলে 2000টা যদি প্রথমে 4 দিয়ে ভাঙি তাহলে 4 5 20, তাহলে 500 হয়, 5 দিয়ে করলে হচ্ছে 100 হয়, 25 দিয়ে ভাঙলে 4 25 সঙ্গে 100, তাহলে 4 25 সঙ্গে 100, 4 5 20 80x। আচ্ছা, এটা 2 দিয়ে আবার একটা যদি ভাঙি তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে 25 দুগুণে 50, 4 5 20, 20 দুগুণে 40। দেখো এখানে তাহলে আমরা 90x কি করে পাচ্ছি, দেখো 4 5 20, 4 আর 5 গুণ করলে 20 হচ্ছে, 4 5 20 আর 20 সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 20 দুগুণে 40 আর 25 দুগুণে 50 হয়। মানে 4, দেখো লিখে দেখাই তোমরা সহজে যাতে বুঝতে পারো, 4 × 5 × 2 একটা করছি, আর একটা হচ্ছে 25 × 2, তাহলে 4 × 5 × 2, তাহলে 4 5 20, 20 দুগুণে 40, আর এটা হচ্ছে 25 দুগুণে 50, তাহলে 40 আর 50 যোগ করলে কত হয় 90 হয়। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস তাহলে 50 যোগ 40 এক্স, এক্সটা লিখে দিলাম, প্লাস 2000 সমান সমান 0, বা তাহলে এক্স স্কোয়ার লিখে দিলাম মাইনাস এই 50-এর সঙ্গে এক্সটা গুণ হবে তাহলে 50x এটা লিখে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস 40x লিখে দিলাম, প্লাস 2000 যেমন ছিল তেমন রেখে দিলাম। বা এবার দেখো প্রথমটা থেকে তাহলে কি কমন নেব, এক্স কমন নেব প্রথম দুটো থেকে, তাহলে এক্স কমন নিলে তাহলে এক্স থাকে -50 পড়ে থাকে। এখানে আমরা যদি বা মাইনাস কমন নিই তাহলে -40 যদি আমরা কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকে এক্স মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, এক্স -50 পড়ে থাকে, তাহলে সমান সমান 0। এক্স -50 কারণ 50-এর সঙ্গে 40 গুণ করলে 2000 হবে, কারণ 4 5 20 আর 2টা শূন্য 2000কে নির্দেশ করে। তাহলে আমরা এখানে কি কি পেয়েছি, তাহলে এখানে আমরা কি কি পেলাম, বা আমি এখানে লিখে দিই এক্স -50, এক্স -50 একটা পেলাম, আর আরেকটা পেলাম এক্স -40, তাহলে দুটো পেলাম, বা সমান সমান 0। তাহলে এখানে কি কি হচ্ছে, হয় এক্স সমান সমান 50 আর এটা হচ্ছে হয় এক্স সমান সমান 40। ঠিক আছে, এটা এক লাইনেই করে দিলাম, দু লাইনে করে, প্রথমে এক্স -50 সমান সমান 0 লেখে তারপরে এক্স সমান সমান 50 হয়, আমি একসঙ্গে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা বুঝে নেবে আশা করি। এবার দেখো, এবারে যে কোনো আয়তক্ষেত্রাকার জমির কথা ধরো, যে কোনো জমির দেখবে দৈর্ঘ্য তার লম্বাটা বড় হয় আর প্রস্থটা ছোট হয়, এটা হিসাবে বলে। তাহলে হিসাব অনুসারে আমরা জানি যে লম্বা অর্থাৎ দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের দিকটা এটা বড় হয়, তাহলে দৈর্ঘ্য হিসাবে আমরা 50 ধরবো না 40 ধরবো, যেহেতু লম্বাটা বড় হয় তাহলে আমরা দৈর্ঘ্য হিসাবে 50 ধরতে পারি। তাহলে আমরা লিখবো এক্স সমান সমান 50, অতএব ওয়াই সমান সমান, তাহলে ওয়াই সমান সমান কি, তাহলে 90, ওয়াই সমান সমান কি ছিল 90 - x ছিল, তাহলে 90 - x মানে কি ধরলাম 50 ধরলাম, তাহলে 90 - 50 সমান সমান 40। তাহলে আমরা লিখে দেবো এবারে লেখা অঙ্ক যে অতএব অমিতাদের আয়তক্ষেত্রাকার জমি, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ কত পেলাম 40 মিটার। তাহলে যা যা আমরা পেলাম সেটা লিখে দিলাম। দেখো দৈর্ঘ্য হিসেবে 50 ধরেছি, আর ওয়াই মানে হচ্ছে ওয়াই সমান সমান 90 - x, তাহলে 90 - x মানে 50 আমরা পেয়ে গিয়েছি। আর 50টা কেন পেয়েছি সেটা তো বললাম, যে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা সবসময় বেশি হয়, তাই জন্য করে আমরা প্রস্থ অপেক্ষা বেশি হয় বলে আমরা 40কে বাদ দিয়ে 50কে নিলাম। পাশে ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো যেহেতু এটা ওটার পাশে লিখে দিলে ভালো হয়, অতএব চিহ্ন নয়, ওই যেখানে আমরা 50 ধরেছি
এই এখানে এর পাশে এটা তোমরা লিখে দিতে পারো, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বেশি হয় তাই কি তাই x সমান সমান 50 ধরলাম, 50কে নিলাম, 50 নিলাম। ঠিক আছে, এটা করে লিখে দিলে হয়ে যাবে, না লিখলেও চলবে, কিন্তু লিখেও দিতে পারো। তাহলে 5 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার চলো 6 দাগের অঙ্কটা তোমাদেরকে করে দেখা। 6 দাগে কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমরা লিখব এককের ঘরের অঙ্ক কত সেটা লিখে নিই। তাহলে ধরি এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক সমান সমান x ধরলাম। এবার বলছে যে এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমরা লিখতে পারি অতএব দশকের ঘরের অঙ্ক তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক কত হবে? x মাইনাস 3, কারণ 3 কম বলেছে। তাহলে এবার আমরা লিখতে পারি প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে কি বলছে তোমরা একটু ভালো করে দেখো। প্রশ্নানুসারে বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি কি আগে লিখি। তাহলে দশক মানে কি? দশক মানে 10 আমরা জানি। তাহলে 10 তার সঙ্গে সঙ্গে x মাইনাস 3, এটা তো দশকের ঘরের অঙ্ক লিখে দিলাম। তাহলে সংখ্যাটি কিভাবে হয় দেখো, ধরে নাও একটা সংখ্যা আমরা একটা 2 নিলাম, আর দশকের ঘরের অঙ্ক ধরে নাও 12। ঠিক আছে, তাহলে এটা যখন সংখ্যা হিসেবে লিখবো, তাহলে দশকটা আগে থাকে একক, তারপর দশক। তাহলে দশকের ঘরে 12 থাকবে আর এককের ঘরে 2 থাকবে। তাহলে মোট আমরা কত পাবো? 122 পাবো। ঠিক তেমনই ভাবে দশকের ঘরের অঙ্ক দেখো, প্রথমে দশক মানে 10 লিখলাম, তারপর দশকের যে সংখ্যাটা লিখলাম, এবার তারপরে যোগের চিহ্ন দিয়ে এককের ঘরের অঙ্ক। তাহলে এককের ঘরের অঙ্ক মানে x, আর তার সঙ্গে 1 যোগ করলে সেই x থাকে, তাই আর একটা আর লিখলাম না। তাহলে ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে সংখ্যাটি। তাহলে সংখ্যাটি থেকে এবার বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল। তাহলে অঙ্ক দুটো কি? এই দুটোই অঙ্ক। তাহলে অঙ্ক দুটোর গুণফল কি করতে হবে? গুণফল বিয়োগ করলে 15 হয়। তাহলে বিয়োগের চিহ্ন 15 হয় কোনটা? অঙ্ক দুটির গুণফল। তাহলে x আর x মাইনাস 3 এটা যদি আমরা গুণ করি, তাহলে এই গুণ করা থেকে আমরা তাহলে কি পাবো? বিয়োগফল পাবো 15। তাই জন্য করে বিয়োগের চিহ্ন এখানে দিলাম, 15 এখানে লিখলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবারে এটা গুণ করে দিলে কি হবে? 10 এর সঙ্গে x গুণ করলে 10x মাইনাস 3 × 30 প্লাস x ছিল, তাহলে প্লাস x আমরা দিয়ে দিলাম, তারপর মাইনাস, এবার হচ্ছে x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 3x সমান সমান 15। বা এবার আমরা পুরোপুরি এপারের অংশটা ওদিকে আর ওদিকের অংশটা এদিকে নিয়ে যাব। তাহলে 15 এদিকে নিয়ে রাখলাম, আর এদিকে 10x মাইনাস 30 প্লাস x মাইনাস x স্কোয়ার প্লাস 3x এটা লিখে দিলাম। মানে বাম দিকের অংশ ডান দিকে, ডান দিকের অংশ বাম দিকে নিয়ে চলে গেলাম পুরোপুরি। সেখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। ঠিক আছে, এবার দেখো, এবার মাইনাস x স্কোয়ার এটা এদিকে নিয়ে আসবো। তাহলে আনলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস x স্কোয়ার পেয়ে গেলাম। এবারে দেখো প্লাস x রয়েছে, আর এটা হচ্ছে 10x রয়েছে প্লাস 3x। তাহলে 3 এর সঙ্গে x যোগ করলে 4x হয়, আর ফের 10, তাহলে 14x। তাহলে এদিকে আমরা প্লাস 14x পাচ্ছি, ওটা সমান সমান চিহ্নের বাঁ দিকে এলে মাইনাস 14x আমরা পেয়ে গেলাম। এবার 15 রয়েছে, 15টা সংখ্যাটা লিখে নিই। তাহলে এটা কোনো চিহ্ন নেই, মানে প্লাসে রয়েছে, তাহলে প্লাস 15। আর এদিকে তাহলে কত ছিল? মাইনাস 30। তাহলে এদিকে এলে প্লাস 30 হয়ে যাবে। বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে এলে প্লাস 30 হয়ে গেল, বা সমান সমান 0। বা এবার তাহলে x স্কোয়ার মাইনাস 14x আর প্লাস, তাহলে 15 আর 30-এ কত হয়? 45 হয়। তাহলে সমান সমান 0। 45কে ভাঙতে হবে এমনভাবে যাতে 14 মেলে। তাহলে 45কে প্রথমে উৎপাদকের বিশ্লেষণ
তাহলে 3 দিয়েই করি, তাহলে 3 5 15, আচ্ছা 3 দিয়ে করলে 3 5 15 45 তো, তাহলে 5 লং 45 হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা 3 দিয়ে না করি, 5 লং 45, তাহলে 5 লং 45, 3 3 9 আর 5, তাহলে 9 আর 5 যোগ করলে 14 হয়। তাহলে আমরা x স্কোয়ার মাইনাস 9 যোগ 5, এক্সটা ওর সঙ্গে ছিল, এক্সটা পাশে লিখে দিলাম, প্লাস 45 লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এমন অঙ্ক তো সবসময় তোমরা করছো। মাঝে যেটা থাকবে সেটা এটা দিয়ে সেটাকে মিলাতে হবে, যখন এটা দিয়ে মেলানো যাবে না তখন এদিকেও যেটা থাকবে সেটা ওর সঙ্গে গুণ করে নিতে হবে। তাহলে দেখো আমরা 9 যোগ 5 মানে 5 লং 45, তাহলে 9 আর 5 যোগ করলে 14 হয়, লিখে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস 9 সঙ্গে এবার এক্স, তাহলে 9x প্লাস মাইনাস আবার মাইনাস হবে, মাইনাস এবার 5x প্লাস 45 সমান সমান 0, সমান সমান 0 এটা, ঠিক আছে। বা এবার প্রথম দুটো থেকে কি কমন নেব, x কমন নিলে x মাইনাস 9 থাকে, আর এদিকে মাইনাস 5 কমন নিলে x মাইনাস 9 থাকে। তাহলে তাহলে কি পাচ্ছি, x মাইনাস 9 পেলাম একটা, আর x মাইনাস 5 0। তাহলে কি হচ্ছে, তাহলে হয় x মাইনাস 9 সমান সমান 0 বা x সমান সমান 9, আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে x মাইনাস 5 সমান সমান 0 বা x সমান সমান 5। তা সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখে, তাহলে আমরা লিখে দেব, অতএব এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 5 অথবা 9, কারণ দুটোই সব নিতে হবে, এখানে ধনাত্মক ঋণাত্মক কিছু বলে না, তাহলে 9 অথবা 5 বলে আমরা লিখে দেব। তাহলে যেহেতু বলেনি কিছু, তাই 9 অথবা 5 এটা আমরা লিখে দেবো, তাহলে যে কোনো একটাই হতে পারে। তাহলে এটা আমরা উত্তরে লিখে দিলাম যে অতএব এককের ঘরের অঙ্ক 9 অথবা 5। তাহলে 6 দাগের অঙ্কটি হয়ে গেল। এবার 7 দাগের অঙ্কটা আমরা তোমাদেরকে করে দেখাবো। তাহলে 7 দাগের অঙ্কটা দেখো। 7 দাগে বলছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে। দেখো, একটি নল অপর নল অপেক্ষা 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে আমরা লিখতে পারি 7 দাগে যে একটি নল, ধরি বলে লিখি, তাহলে ধরি একটি নল চৌবাচ্চাটিকে x মিনিটে পূর্ণ করে, ঠিক আছে, পূর্ণ মানে ভর্তি করে আর কি, ঠিক আছে। তাহলে অপর নলটি কি করবে, অপর নলটি 5 মিনিট বেশি সময় লাগে, তাহলে আমরা লিখব অতএব অপর নলটি চৌবাচ্চাটিকে x প্লাস 5 মিনিটে পূর্ণ করে। তাহলে দুটো নল এবার কত মিনিটে মোট পূর্ণ করে বলেছে, 11:01 তাহলে তারা 1 মিনিটে কত পূর্ণ করে সেটা আগে আমরা বের করে নিই। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব দুটি নল 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে। তাহলে দুটি নল 1 মিনিটে কত পূর্ণ করবে, কত অংশ পূর্ণ করবে, চৌবাচ্চার 1/x আর প্লাস 1/x প্লাস 5। তাহলে এটা হচ্ছে প্রথম নল 1 মিনিটে এত পূর্ণ করে, আর দ্বিতীয় নল এত অংশ পূর্ণ করে। তাহলে এত অংশ আমরা লিখে দিলাম যে দুটি নল 1 মিনিটে পূর্ণ করে 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ, কারণ প্রথম নলটি 1 মিনিটে 1/x অংশ পূর্ণ করবে, আর দ্বিতীয় নলটি x প্লাস 5, তাহলে 1/x প্লাস 5 অংশ পূর্ণ করবে। এবারে প্রশ্নানুসারে আমাদের কি বলেছে সেটা লিখতে হবে। তাহলে প্রশ্নানুসারে কি বলছে, দেখ প্রশ্ন অনুসারে বলছে যে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:09 পূর্ণ হয়, 11:09 আর 1 মিনিট আমরা কত পেয়েছিলাম, তাহলে এটা ওর সঙ্গে গুণ করে দেব, 1/x প্লাস 1/x প্লাস 5 সমান সমান কি পুরো 1 অংশ, অর্থাৎ পুরো চৌবাচ্চাটা পূরণ করতে সক্ষম হচ্ছে। তাহলে পুরো 1 অংশকে আমরা 1 দিয়ে
বর্ণনা করে দিলাম। তাহলে বা এবার দেখো 11 পূর্ণ 9-এর 1, তাহলে পূর্ণ সংখ্যার সঙ্গে নিচেরটা গুণ করতে হয়, তাহলে 9 11 99 আর উপরেরটা, তাহলে 100/9 100/9, তাহলে 1/x আগে এখানে লিখি প্লাস 1/x প্লাস 5। এবার দেখো এপারে 1 রয়েছে আর এপারে হচ্ছে 100/9 হয়েছে, 100/9 হয়েছে, ঠিক আছে, এটা ভাঙলে হয়। তাহলে এটা সমান সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে যখন যাবে নিচেরটা 9/100 হয়ে যাবে, তাহলে নিচেরটা উপরে গেল আর উপরেরটা নিচে চলে এলো। আশা করি কিভাবে এটা হলো তোমরা বুঝতে পারলে। তাহলে বা এবার দেখো 1/x প্লাস 5 এটা আমরা এদিকে রেখে দেবো, তাহলে 1/x প্লাস 5 এটা এদিকে রেখে দিলাম, আর 9/100 এটার সঙ্গে এপার থেকে এটা নিয়ে চলে গেলাম, তাহলে 1/x আমরা লিখে দিলাম। তাহলে বা তাহলে 1/x প্লাস 5 এটা আমরা লিখে দিলাম। আর এটা যদি আমরা লসাগু করি তাহলে 100 সঙ্গে x, তাহলে হচ্ছে 100x লসাগু হয়, তাহলে 9x মাইনাস 100। কেন? কারণ 100x আমাদের 100x এটা লসাগু হয়েছে, এবার এর নিচে 100 রয়েছে আর এখানে 100x, তাহলে 100টা 100 রয়েছে আর এক্সটা নেই, তাহলে ওই জন্য করে 9 সঙ্গে এক্সটা আমরা গুণ করে দিলাম। মাইনাস রয়েছে আর এখানে x রয়েছে, তাহলে 100টা নেই, মাইনাস 100 আমরা লিখে দিলাম। ঠিক এইভাবে তোমরা মনে রাখবে, দেখবে সহজে অঙ্কটা করতে পারবে। বা আচ্ছা এটা তাহলে একেবারে এই লাইনটা নিয়ে আসি, তাহলে 100x সমান তাহলে 9x এর সঙ্গে যদি আমরা xটা প্রথমে গুণ করি তাহলে হচ্ছে 9x স্কোয়ার, তারপর হচ্ছে x এর সঙ্গে মাইনাস 100, তাহলে মাইনাস 100x, তারপর হচ্ছে 5 এর সঙ্গে 9x, তাহলে হচ্ছে এটার আগে প্লাস রয়েছে, তাহলে প্লাস 5 লাখ 45, তাহলে 45x লিখে দিলাম। এবার দেখো 5 এর সঙ্গে 100 আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 100 সঙ্গে 5 গুণ করলে 500 হয়, তাহলে এটা লিখে দিলাম। কিভাবে এই লাইনটা এলো আশা করি বুঝতে পারছি। x এর সঙ্গে প্রথমে 9x গুণ, তারপর x এর সঙ্গে 100 গুণ, তারপর 5 এর সঙ্গে 9x গুণ, তারপর হচ্ছে 5 এর সঙ্গে মাইনাস 100টা গুণ হয়ে গেল। বা পুরো ডান দিকের অংশটা বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে 9x স্কোয়ার মাইনাস 100x প্লাস 45x মাইনাস 500 সমান সমান বাম দিকেরটা ডান দিকে লিখে দিলাম 100x। এবার দেখো বা x স্কোয়ার কোথাও নেই, শুধু একটা রয়েছে, তাহলে 9x স্কোয়ার এটা লিখে দিলাম মাইনাস। এবার দেখো মাইনাস 100x আর 45x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 100 থেকে যদি 45 কমে যায় তাহলে 55 থাকে, আর বড় চিহ্ন বসে, তাহলে বড় হচ্ছে 100, তাহলে তার চিহ্ন মাইনাস লিখে দিলাম, আর 100 থেকে 45 কমে গেলে 55x, তাহলে 55x লিখে দিলাম। আর এদিকে হচ্ছে প্লাস 100x রয়েছে, তাহলে এদিকে এলে মাইনাস 100x হয়ে যাবে, আর যেমন 500 ছিল তেমন সেটা লিখে দিলাম সমান সমান 0। বা 9x স্কোয়ার মাইনাস, এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে আর বড় চিহ্ন বসবে, তাহলে বড় 100 তার চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 100 সঙ্গে 55 যোগ করলে 155 হয়, তাহলে 155x মাইনাস 500 সমান সমান 0। এবার দেখো এই 500 দিয়ে গুণ করে 155 আমাদেরকে মেলাতে হবে, তাহলে 500 দিয়ে, তাহলে 500টা রাফে আমরা প্রথমে এখানে ভেঙে নেব। 2 দিয়ে ভাঙলে 250, 5 দিয়ে ভাঙলে 50, 5 5 25 শূন্য, তাহলে হচ্ছে 10 দিয়ে ভাঙলে 5 10 50। তাহলে এবার দেখো এবার এদিকে 9 রয়েছে, এখানে আমরা দেখছি 5 5 25, 5 দুগুণে 10 দুগুণে 20, তাহলে 25 20 হচ্ছে, বা 5 দুগুণে 10, 5 10 50, তাহলে কোনোভাবেই আমরা 155 মেলাতে পারছি না। তাহলে এদিকে যে 9টা রয়েছে এটা এই 500 সঙ্গে গুণ করে নেব, তাহলে 9টা যদি 500 সঙ্গে গুণ করি তাহলে কত হয়, 5 লাখ 45 মানে 4500 হয়, তাহলে 4500 মানে যখন এপারের সংখ্যাটা দিয়ে আমরা মেলাতে পারবো না তখন এপারের যে সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে গুণ করে নেব। তাহলে 500 সঙ্গে 9টা আমরা গুণ করে নেব, তাহলে 5 এর সঙ্গে 9 গুণ করলে 5 লাখ 45 আর 2 শূন্য, তাহলে 45 হয়। এইটা আবার ভাঙলে অবশ্যই আমরা 155 পেয়ে যাব, তাহলে 5 5 লং 45, তাহলে 900 হয়ে গেল। এবারে 9 দিলাম, তাহলে এখানে 100, তাহলে এটা যদি ভাঙি তাহলে 5 4 5 20 100, 5 দিয়ে করলে 4 5 20, আর দিয়ে আমরা 2 দিয়ে করে নিই, তাহলে মোট দুটো 5 দুটো 2 একটা 9 একটা 5 পেয়েছি। এবার আমাদের 155 মেলাতে হবে, তাহলে দেখ ভালো করে আমাদের হিসাব করে নিতে হচ্ছে। প্রথমে দেখো তাহলে 2 দুগুণে 4, 4 5 20, 20-র সঙ্গে যদি 9 গুণ করি 20 9 10 90, তাহলে 90 দোকানে 180, তাহলে এদিকে আমরা 180 পাচ্ছি, আর এদিকে 5 5 25, 180 থেকে 25 যদি বিয়োগ করি হ্যাঁ তাহলে 155 পেয়ে যাব। ঠিক আছে, দেখো আমরা যদি 2 ইন্টু 2 ইন্টু 2 দুগুণে 4, 4 5 20, তাহলে 5 ইন্টু 9 করি, তাহলে 2 দুগুণে 4 আর 4 4 5 20,
4 5 20 আর 20 সঙ্গে 9 গুণ করলে 180 পাচ্ছি, 180। আর তাহলে এই দুটো 5 পড়ে আছে, তাহলে 180 আর 5 5 25, তাহলে 180 থেকে যদি 25 বিয়োগ করি সমান সমান 155 আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা একটু জটিল হিসাব, তোমরা ভালো করে হিসাবটা করে নেবে, নিয়ে তারপর অঙ্কটা করবে। তাহলে 9x স্কোয়ার মাইনাস, তাহলে 180 থেকে 25 বিয়োগ করতে হবে, 180 বিয়োগ 25 এক্স যেমন ছিল আমরা দিয়ে দিলাম মাইনাস 5100, এটা লিখে দিলাম বা সমান সমান। এবার দেখো 9x স্কোয়ার এটা লিখে দিলাম মাইনাস 180 এক্স, 180 সঙ্গে এক্সটা গুণ, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 25x মাইনাস 500 সমান সমান 0। বা এবার তাহলে প্রথম দুটো থেকে কি কমন নিতে পারি, দেখো তাহলে 9, তাহলে 9 গুণে 18, তাহলে 9x আমরা কমন নিতে পারবো। তাহলে 9x কমন নিলে x মাইনাস 9 গুণে 18 মানে 20 পাচ্ছি। এবার এদিকে যদি আমরা প্লাস 25 কমন নিই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 25 কমন নিলে x মাইনাস 20 পেয়ে যাবো সমান সমান 0। তাহলে কি কি আমরা দুটো পাচ্ছি, বা x মাইনাস 20, x মাইনাস 20 একটা পেলাম, আর একটা হচ্ছে 9x প্লাস 25 এটা একটা পেয়েছি সমান সমান 0। তাহলে কি কি হয়, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 20 সমান সমান 0 বা x সমান সমান 20, আর এদিকে হচ্ছে 9x প্লাস 25 সমান সমান 0 বা 9x সমান সমান 25টা এদিকে গেলে, তাহলে প্লাস 25টা এদিকে গেলে মাইনাস 25 হয়ে যাবে, বা x সমান সমান মাইনাস 25/9 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তাহলে একটি নল এখানে জিজ্ঞাসা করছে কি, এখানে জিজ্ঞাসা করছে যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। তাহলে প্রত্যেকটি নল পৃথক সময়ে, দেখো মাইনাসে তো আর পূর্ণ করতে পারে না, তাহলে ঋণাত্মকটা নেব না আমরা, তাহলে আমরা লিখব অতএব একটি নল চৌবাচ্চাটিকে 20 মিনিটে পূর্ণ করে, 20 মিনিটে পূর্ণ করে, কারণ মাইনাসে যেটা রয়েছে সেটা আমরা বাদ দেবো, যেটা প্লাসে রয়েছে সেটা নেবো। মাইনাসে কি পূরণ করা সম্ভব নয়, তাই আমরা প্লাসেরটা নিলাম। অতএব তাহলে পূর্ণ করে এবং অপর নলটি কত মিনিটে পূর্ণ করবে, এই দেখো একটি নল x মিনিটে পূর্ণ করে, অপর নলটি x প্লাস 5 মিনিট লাগে, তাহলে 20 প্লাস 5 হবে, অপর নলটি 20 প্লাস 5 অর্থাৎ 25 মিনিটে পূর্ণ করে, 25 মিনিটে পূর্ণ করে। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। আর ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু ঋণাত্মক মান দ্বারা চৌবাচ্চা পূর্ণ করা সম্ভব নয়, সম্ভব নয়, তাই মাইনাস কত ছিল ওটা, মাইনাস 25/9 মানটি গ্রাহ্য নয়। ঠিক আছে, এটুকু লিখে দিলে হয়ে যাবে, তাহলে অঙ্কটি হয়ে গেল। তাহলে আমাদের 7 অঙ্কটি শেষ হয়ে গেল। এবার 8 অঙ্কটি দেখো। 8 অঙ্কটি বলছি পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করবে। দেখো পীযূষ পর্ণার চাইতে 6 দিন বেশি সময় কাজ করে, তাহলে আমরা লিখবো পর্ণার সময়টি যেহেতু জিজ্ঞাসা করেছে, তাহলে 8 দাগে আমরা লিখব ধরি পর্ণা কাজটি x দিনে শেষ করে। তাহলে পর্ণা কাজটা শেষ করে x দিনে শেষ করে। তাহলে অর্থাৎ পীযূষ কত দিনে শেষ করবে, পীযূষ কাজটি
6 দিন বেশি সময় লাগে, তাহলে ফিজিক্স কাজটি এক্স প্লাস 6 দিনে শেষ করবে। তাহলে পড়না কাজটি এক্স দিনে শেষ করে আর ফিজিক্স কাজটি এক্স প্লাস 6 দিনে শেষ করে। তাহলে দুজনে একত্রে 4 দিনে কাজটা শেষ করে বলেছে, তাহলে একত্রে একদিনে তারা কত করে সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে অতএব দুজনে একত্রে একদিনে করে কাজের, তাহলে কাজের কত অংশ তারা একদিনে করবে? তাহলে একদিনে পড়না করবে কি 1/x আর পিজুস 1/x প্লাস 6 অংশ, একদিনে তারা এত অংশ শেষ করতে পারবে। তাহলে এটা আমরা লিখে দিলাম। এবার আমাদের প্রশ্নে কি বলে দিয়েছে, প্রশ্নানুসারে তাহলে লিখবো প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে কি বলছে যে দুজনে যদি একসঙ্গে কাজটা করে 4 দিনে কাজটা শেষ হয়, তাহলে 4 দিনে তারা কাজটা শেষ করে। তাহলে একদিনে তারা এত অংশ করে, তাহলে 4-এর সঙ্গে আমরা এত অংশটা এটা গুণ হিসাবে লিখে দেব 1/x প্লাস 1/x প্লাস 6। আর এবারে তাহলে কি বলছে, তাহলে তাহলে পুরো কাজটা শেষ করতে পারবে, তাহলে সমান সমান 1 অংশ, মানে পুরো কাজটা তারা শেষ করতে সক্ষম হবে। তাই জন্য করে আমরা 1 লিখে দিলাম, 1 অংশ কাজ, পুরো কাজ। এবারে তাহলে আমরা 1/x প্লাস 1/x প্লাস 6 এটা এদিকে রেখে দিলাম, আর এদিকে 4টা গুণ হিসাবে রয়েছে, এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 1/4 লিখে দিলাম। বা এবার দেখো প্রথম দুটো যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু করলে x আর x প্লাস 6 হয়ে যায়। তাহলে এর নিচের x রয়েছে প্রথমটা নিচে, তাহলে x প্লাস 6টা এখানে লিখে দেবো, ঠিক আছে। প্লাসের চিহ্ন রয়েছে, প্লাস লিখে দিলাম। এবার এর নিচে দেখো 1-এর নিচে x প্লাস 6 রয়েছে, এখানে লসাগুতে x প্লাস 6 রয়েছে, xটা নেই, তাহলে প্লাস 6 আমরা লিখে দিলাম। তাহলে সমান সমান 1/4। তাহলে বা আমরা কত পাচ্ছি, উপরে পাচ্ছি তোমার 2x প্লাস 6 আর নিচে পাচ্ছি তাহলে x স্কোয়ার প্লাস 6x আর সমান সমান 1/4। এবার যেমন কোনাকুনি গুণ হয়, তাহলে ডান দিকের বাম দিকের উপরের সঙ্গে ডান দিকের নিচেরটা আমরা গুণ করে নেব। তাহলে 4-এর সঙ্গে 2xটা গুণ করলে 8x প্লাস 4×6 24 সমান সমান, এটা তাহলে গুণ করলে 1-এর সঙ্গে কিছুই থাকে না, যেমন ছিল তেমন থাকবে, প্লাস 6x লিখে দিলাম। বা এবার আমরা সম্পূর্ণ ডান দিকের অংশটা বাম দিকে আর বাম দিকের অংশটা ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে x স্কোয়ার প্লাস 6x এটা এদিকে নিয়ে এলাম, আর এদিকের অংশটা 8x প্লাস 24 এটা এদিকে নিয়ে গেলাম। বা এবার দেখো x স্কোয়ার প্লাস 6x ছিল, আর এদিকে প্লাস 8x এটা এদিকে নিয়ে চলে এলে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলে -8x হয়ে যাবে। আর এদিকে প্লাস 24 ছিল, এদিকে নিয়ে এলে -24 হয়ে যাবে, তাহলে সমান সমান 0। তাহলে বা এর পরের লাইনটা আমরা তাহলে কি পাবো, তাহলে x স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো। এবার দেখো প্লাস 6x আর -8x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 8 থেকে 6 কমে গেলে কি থাকে, 2 থাকে, আর বড়ের চিহ্ন হয়, তাহলে বড়ের চিহ্ন 8 বড়, তার চিহ্ন মাইনাস দিয়ে দিলাম, তাহলে 2x লিখে দিলাম। আর এবার -24 এটা আমরা লিখে দিলাম, তাহলে সমান সমান 0। তাহলে এবারে আমাদেরকে মেলাতে হবে, 2 মেলাতে হবে, এটা মুখে মুখে হয়ে যাবে। দেখো 24 4×6 24, মানে 6 থেকে যদি আমরা 4 কমিয়ে দিই মানে বিয়োগ করি, তাহলে আমরা 2 পেয়ে যাব। তাহলে x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4x মাইনাস 24 সমান সমান 0। বা এবার যেমন আমরা লিখি, তাহলে x স্কোয়ার মাইনাস 6-এর সঙ্গে xটা প্রথমে গুণ হবে, তাহলে 6x, এবার মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 24 সমান সমান 0। 4x কোথা থেকে পেলাম, এই 4 আর এই x, আর মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, এগুলো তো তোমরা জানো। তাহলে এবার প্রথম দুটো থেকে আমরা যদি কমন নিই, তাহলে প্রথম দুটো থেকে x কমন নিতে পারবো, তাহলে x কমন নিলে এর দুটো x থেকে একটা x নিয়ে নিলে তাহলে x -6, এদিকে +4 কমন নেব, নিলে তাহলে x -6 পেয়ে যাবো, কারণ 4×6 24 আর প্লাস মাইনাসে মাইনাস। তাহলে বা আমরা কি পেলাম, x -6 একটা পাচ্ছি, আর একটা পাচ্ছি x +4 সমান সমান 0। এবারে তাহলে দুটো কি তাহলে আমরা লিখবো, হয় তাহলে হয় x, তাহলে হচ্ছে x -6 আর x +4, তাহলে x -6 সমান সমান 0, আর হয় x +4 সমান সমান 0। তাহলে x সমান সমান 6 এদিকে, কারণ -6 ছিল, ডান দিকে চলে গেলে 6 হয়ে যাবে বাম দিক থেকে, আর এটা হচ্ছে x সমান সমান -4। এবার মাইনাসে কি আমরা মান পেতে পারি, ঋণাত্মক মান তো আমরা পেতেই পারি না,
তাহলে আমরা লিখে দিতে পারি অতএব পণ্য একাকী কাজটি অতএব 6 দিনে শেষ করতে পারবে, শেষ করতে পারবে পারবে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এবার এর পরের অঙ্কটা দেখো। 9 অঙ্কটা বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যেত। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলম কত টাকা করে ছিল সেটা নির্ণয় করতে পারে। তাহলে আমরা লিখব কমার পূর্বে, প্রথমে ধরি কথাটা লিখে নাও, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। ঠিক আছে, তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, এটা আমরা ধরে নিলাম। এখানে বলে 30 টাকায় কত কলম পাওয়া যেত, তাহলে অতএব আমরা লিখতে পারি 30 টাকায় কলম পাওয়া যেত। তাহলে 30 টাকায় কলম পাওয়া যেত কত, 1/x ইন্টু 30টি, 30 ডজন এখানে বলেছে, টি লিখবো না, তাহলে ডজন। ঠিক আছে, কেন 1/x হলো, দেখো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, তাহলে 1 টাকায়, তাহলে এখানে যদি আমরা একটা লাইন লিখি তোমাদের সুবিধার জন্য দেখানোর জন্য লিখছি, 1 টাকায় কলম পাওয়া যেত, 1 টাকায় কলম পাওয়া যেত। তাহলে 1 টাকায় কলম কতগুলো পাওয়া যেত, 1 টাকায় কলম পাওয়া যেত 1/x ডজন। ওই জন্য করে আমরা লিখেছি 30 টাকায় কলম পাওয়া যেত 1/x ইন্টু 30 ডজন। এই 1 টাকায় যেটা লিখেছি এই লাইনটা তোমরা লিখবে না, সরাসরি 30 টাকায় কলম পাওয়া যেত এই লাইনটা লিখে দেবে। এটা আমি তোমাদের বোঝার জন্য লিখলাম যে 1/xটা কোথা থেকে এসেছে বা কেন আমরা 1/xটা লিখলাম। এবার দেখো, এবার বলছে প্রতি ডজনে 6 টাকা করে কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে প্রতি ডজনে, তাহলে কমার পরে কলমের ডজন প্রতি মূল্য, তাহলে ডজন প্রতি মূল্য কত, কমার পরে 6 টাকা করে কমেছে, তাহলে x মাইনাস 6 টাকা, 6 টাকা করে কমে গিয়েছে। এবারে তাহলে 30 টাকায় কতগুলো পাওয়া যেত, তাহলে অতএব 30 টাকায় কমার পরে 30 টাকায় কলম পাওয়া যেত, কলম পাওয়া যেত নয় যাবে, কমার পরে তাহলে পাওয়া যাবে কত, 1/x মাইনাস 6 ইন্টু 30 ডজন। ঠিক আছে, এটাই তো পাওয়া যাবে। এখানে 1 টাকায় আর লিখে আমি দেখালাম না, ওখানে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম 1/x কীভাবে এসেছে। তাহলে 1/x মাইনাস 6 কীভাবে এসেছে অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার প্রশ্নানুসারে আমরা চলে যাব, প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে কি বলছে দেখ, প্রশ্নানুসারে বলছে যে প্রতি ডজনে 6 টাকা করে কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত। তাহলে প্রথমে কমার পরে দামটা সেটা আমরা লিখে নেব, 1/x মাইনাস 6 ইন্টু 30। এবার কমার আগে দাম যেটা সেটা লিখে নেব, 30 টাকায় কত কলম পাওয়া যেত ইন্টু এত, সমান সমান কি 3টি কলম বেশি পাওয়া যায়। তাহলে 3টি কলম মানে কত ডজন কলম, ডজনে হিসাব করতে বলেছে। তাহলে 1 ডজন মানে কত, 12, তাহলে 12 দিয়ে 3কে ভাগ করলে 1 1 1, 3 4 12, 3 1 3 আর 3 4 12, তাহলে 1/4 ডজন। ঠিক আছে, ডজনে যেহেতু হিসাব চেয়েছে তাই 1/4 লিখলাম আর 3 লিখলাম না। আমরা এখানে 30 রয়েছে গুণ, এখানে 30 রয়েছে গুণ, তাহলে উভয় পক্ষকে আমরা 30 দিয়ে যদি ভাগ করি তাহলে এই 30গুলো কেটে যায়, তাহলে 30-এর ঝামেলা আর থাকে না। তাহলে আমরা লিখে নেব, তাহলে প্রথমে 30 দিয়ে ভাগ, তাহলে 30 ভাজক, তাহলে বাম পক্ষটা লিখবো, বাম পক্ষটা যেটা ছিল এটা লিখে নেবো x মাইনাস 6 ইন্টু 30 মাইনাস 1/x ইন্টু 30, এটা লিখে দিলাম সমান সমান 1/4, আর এখানেও ভাগ করতে হচ্ছে, তাহলে ভাগ মানে নিচে বসবে, তাহলে 30 লিখে দিলাম। তাহলে বা এবার দেখো 30টা ভাগ, তাহলে 30টা ভাগ এখানে যখন 30 রয়েছে তাহলে এটা একবার এটার সঙ্গে ভাগ হবে, এটা একবার এর সঙ্গে ভাগ হবে, তাহলে 1/4
এক্স মাইনাস সিক্স ইন্টু 30 ভাগ মানে নিচে বসবে, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। আর মাইনাস 1 বাই এক্স ইন্টু 30, আর এখানে ইন্টু 30 যেমন ছিল লিখে দিলাম, সমান সমান 1 বাই, এটা হচ্ছে 3 4 12 মানে 120। তাহলে বা এবার দেখো এই 30 কেটে যায়, এই 30 কেটে যায়। আমি প্রথমেই বলেছিলাম যে 30-এর ঝামেলাটা আমরা বাদ দেবো বলে 30 দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো। আর এখানে লিখে দেবে এই জায়গাটা যে উভয় পক্ষকে 30 দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষকে, না ওখানে নয় এখানে লিখবো, এখানে লিখলে আরও ভালো লাগবে। তাহলে এক্স মাইনাস সিক্স, 1 বাই এক্স মাইনাস সিক্স এটা পড়ে রয়েছে, মাইনাসের চিহ্ন, তারপর 1 বাই এক্স এটা পড়ে রয়েছে সমান সমান 120। আর এখানে পাশে লিখে দেব যে উভয় পক্ষকে 30 দিয়ে ভাগ করে পাই। তাহলে উভয় পক্ষকে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা পাবো। এইবার শোনো, এখান থেকে এইটা যেটা আমি করলাম এটা তোমাদের বোঝানোর জন্য, এটা পরীক্ষাতে করবে না, এটা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এটা তোমরা কেন আমরা 30 দিয়ে ভাগ করে কিভাবে এই লাইনটা পাচ্ছি সেটা দেখানোর জন্য এই দুটো লাইন তোমাদেরকে আমি দেখালাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুটো লাইন তোমরা আমি যখন করেছি তখন বুঝিয়ে দিয়েছি, 30 দিয়ে ভাগ করেছি, এদিকেও ভাগ করেছি, এদিকে ভাগ মানে নিচে বসবে, ঠিক আছে, নিচে বসে এটা তাহলে উপরে ছিল কেটে গিয়েছে, এটা উপরে ছিল কেটে গিয়েছে, আর এখানে 4-এর সঙ্গে 30টা গুণ হয়ে গিয়েছে। তাহলে উভয় পক্ষকে 30 দিয়ে ভাগ করে পাই, সরাসরি এই লাইনের পরে এই লাইনে চলে যাবে। কি করে পেলাম সেটা বোঝার জন্য তোমাকে বা তোমাদেরকে এই দুটো লাইন আমি দেখিয়ে দিলাম। এইবারে তাহলে তারপরের লাইনে আমরা চলে যাব। তাহলে প্রথম দুটো অংশ আমরা যদি লসাগু করি তাহলে এক্স মাইনাস সিক্স আর এক্স থাকে। এবার দেখো এখানে যখন লসাগু এটা হয়েছে তাহলে এর নিচে কত রয়েছে, এক্স মাইনাস সিক্স প্রথমটার নিচে, আর এখানে রয়েছে এক্স মাইনাস সিক্স আর ফের এক্স, তাহলে এক্স মাইনাস সিক্স মিলে যাচ্ছে, আর এক্সটা মিলছে না, যেটা মিলছে না সেটা উপরে লিখে দাও, মাইনাস মানে বিয়োগের চিহ্ন। এবার দেখো এখানে নিচে এক্স রয়েছে আর এখানে এক্স রয়েছে আর এক্স মাইনাস সিক্স রয়েছে, তাহলে এক্স মাইনাস সিক্সটা নেই, সেটা আমরা এখানে লিখে দিই এক্স মাইনাস সিক্স। এবারে এখানে মাইনাস রয়েছে তাহলে এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা তাহলে প্লাস হয়ে গেল। প্লাস 6 সমান সমান 1 বাই 120 যেমন ছিল লিখে দিলাম। বা এবার এটা প্লাসে রয়েছে এটা মাইনাসে, তাহলে প্লাস মাইনাসে এটা কেটে গেল, তাহলে 6 বাই এটা তাহলে এক্সের সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 1 বাই 120, এটা যেমন ছিল লিখে দিলাম। বা এবার কোনাকুনি গুণ হবে, তাহলে বাম দিকের নিচের সঙ্গে ডান দিকের উপরেরটা গুণ হলে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান, এবার 6-এর সঙ্গে এটা গুণ হলে তাহলে 6 0 0, 6 দোকানে 12 দিয়ে হাতে 1, 6 কে 6 1 7, তাহলে 720। বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720, তাহলে এবার 720টা এমন করে ভাঙতে হবে যাতে 6 আমরা পাই। তাহলে 720টা ভাঙবো 3 দিয়ে হলে 3 দুগুণে 6, 3 4 12 0, 6 দিয়ে করলে 4 6 24 0, 5 দিয়ে করলে 5 8 40, 8টা 4 দিয়ে করলে 4 দুগুণে 8। তাহলে এখানে যদি 6 × 5 করি তাহলে 5 4 30 হয়, আর তারপর যে কটা পড়ে আছে 3 × 4 × 2, তাহলে 3 4 12 দিয়ে 24, তাহলে 30 থেকে 24 বিয়োগ করলে আমরা 6 পাবো। তাহলে পরের পৃষ্ঠাটা আমরা প্রথমেই লিখব, তাহলে অতএব নয় বা প্রথমে ওটা কত এক্স ছিল, শুধু এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24 মানে 6xটা এক্স আর মাইনাস 720 সমান সমান 0, মাইনাস 720 ছিল না প্লাস মাইনাস, ঠিক আছে, তাহলে এখানে সমান সমান 0 দেওয়া হয়নি, সমান সমান 0। এবার দেখো বা এবার যেমন হিসাব হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 30x, তাহলে 30x আমরা লিখে দিলাম। এবার তারপর রয়েছে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 সমান সমান 0। বা এখান থেকে দুটো থেকে কি কমন এক্স, তাহলে এক্স মাইনাস 30 পড়ে থাকে, তাহলে এক্স মাইনাস 30 প্লাস 24 লিখে দিলাম, তাহলে এক্স মাইনাস 30, কারণ 24-এর সঙ্গে 30 গুণ করলে 720 হয়, তাহলে সমান সমান 0। তাহলে এখানে কি কি পাচ্ছি, বা এক্স মাইনাস 30 আর এক্স প্লাস 24 সমান সমান 0। তাহলে এখানে হয় এক্স মাইনাস 30 সমান সমান 0 বা এক্স সমান সমান 30, আর এখানে হচ্ছে হয় এক্স প্লাস 24 সমান সমান 0 বা এক্স সমান সমান মাইনাস 24। এবার দেখো এখানে বলেছে যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল সেটা নির্ণয় করতে বলেছে। এবারে কলমের মূল্য সেটা কি আমরা মাইনাসে পেতে পারি, কোনো কিছুর মূল্য মাইনাসে পেতে পারি না, তাহলে এটা চিকে, তাহলে 30 টাকা হবে। তাহলে অতএব আমরা লিখব
অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। আর ব্র্যাকেট আমরা লিখে দেব যে যেহেতু কোনো কিছুর মূল্য কোনো কিছু না লিখে যেহেতু কলমের মূল্য লিখে দিই, যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, তাই -24 গ্রাহ্য নয়। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের 1 থেকে 9 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সমস্ত অঙ্কের সমাধান করে দেখালাম। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাদেরকে কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে। আমরা এই পুরো বছর ধরে তোমাদের পুরো বইয়ের যে যত অঙ্ক রয়েছে সব কিছু সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।